অনেক তো সবজি গাছ লাগালাম। ইদানিং কেন জানি ফল গাছ আর ফুল গাছের প্রতি একটু একটু আকর্ষণ জেগেছে। তবে এই আকর্ষণ মুহূর্তেই আবার কমে যায়। তো যাই হোক, রাস্তা দিয়ে আসছিলাম স্কুল থেকে ছেলেকে নিয়ে। তো ফুলগুলি দেখে খুব ভালো লাগলো। আমার অনেক পছন্দের একটা ফুল আর কি। আর সবাই বলে মানুষের একটা দুইটা পছন্দের তালিকায় থাকে। আমার না সবই কেন জানি ভালো লাগে। সবই হচ্ছে লাগাতে ইচ্ছা করে, সবই করতে ইচ্ছা করে, সব কালার ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কেন জানি না আমার পছন্দের তালিকায় একটা দুইটাতে সীমাবদ্ধ থাকে না। তো এই যে আমি এই গাছটা অল্প কিছু তো মাটিতেই লাগিয়ে নিলাম, আস্তে আস্তে মাটির পরিমাণটা বাড়াবো। আর আমার ছাদে কিন্তু অলওয়েজ মাটির একটা সংকট থাকে। তো যাই হোক, আজকে অনেক কিছুই কাজ নিয়ে এসেছি। এই যে পলিথিনেও বেশ কিছু হচ্ছে কাজ নিয়ে এসেছি। তো এগুলি হচ্ছে লাগিয়ে দিব। তো অনেকেই হচ্ছে করে ফেলেছেন অনেক আগেই, তবে আমার ইচ্ছা ছিল না, অনেক ইচ্ছা সত্ত্বেও করছি আর কি। এই যে কয়েকটা কাঁঠালের বিচি, আদা আর মিষ্টি আলু বের হয়েছে। মিষ্টি আলুটা লাগাবো করে লাগাতে পারিনি, গাছ হয়ে এগুলি মরে যেয়ে আবারও কিছু বের হয়েছে। আর এই কাঁঠালের বীজগুলি একটু ভালো জাতের কাঁঠাল, খেতে বেশ মজা ছিল। এর জন্য আমার মা মা বাবার জন্য আর কি বলেছিল। তো তাদের জন্যই গাছ রেডি করব, জানি না হবে কিনা চারাটা। তো যাই হোক, আর আদাগুলি রাখতে রাখতে এরকম করে গাছ হয়ে গেছে। তো ভাবলাম হচ্ছে এ আদা তো খেতে পারা যাবে না, তো লাগিয়ে দিই, যেহেতু একটু ফাঁকা জায়গা আছে। আগে আগে না আমি কখনোই এরকম ফাঁকা টবে অন্য কিছু লাগাতাম না। সবজি লাগানোর জন্যে যে কোনো কিছু রেডি করে নিতাম, শুধু সবজিই করতাম। তো হচ্ছে এখন কেন যেদিন ছাদে আসলে মনে হয় একটা যদি বড় গাছ থাকতো তাহলে একটু ছায়া ছায়া হতো, আমার ছেলেটা খেলতে পারতো, একটা ফল গাছ থাকলে সেগুলি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারতো। তো দুঃখের বিষয় হচ্ছে ড্রাগন ফল গাছ আছে, তো ড্রাগনের গাছ সেগুলি আমার থেকে মানুষই বেশি খায়। এর আগে ডালিম করেছিলাম, সেটাও আমি খেতে পারিনি, মানুষই খেয়েছে, জিদ করে তুলে ফেলেছি। তো যাই হোক, আবারও একটু একটু করে চেষ্টা করছি যে একটু একটু ফুল ফল করার জন্যে। তো মালবেরি লাগিয়েছি। তো আস্তে আস্তে একটু চেষ্টা করব, জানি হচ্ছে সেভাবে পাবো না, তারপরেও চেষ্টা করব। আর মিষ্টি আলু যেহেতু একটা কি বলবো, অনেকটা অবহেলিত একটা জিনিস, যেখানে সেখানেই হয়ে যায়। তো এই টবটাতেই লাগিয়ে দিলাম। এটাতেই সারের পরিমাণ অনেকটা কম আছে, তো এটাতেই লাগিয়ে দিলাম। দেখা যাক হয় কি না, যেহেতু গাছটা অতটা ভালো নাই। গাছ হচ্ছে কি কেমন যেন পাতা টাতা নাই, শুধু একটু তাজা আছে আর কি। ইনশাল্লাহ হয়ে যেতেও পারে, কেন জানি মনে হচ্ছে হবে এ আর কি। তো আপনারা কিন্তু চাইলে এরকম করে মিষ্টি আলু লাগাতে পারেন। আমি পাঁচমিশালি শাক কিন্তু অনেক পছন্দ করি, আর এই পাঁচমিশালি শাক খাওয়ার জন্য কিন্তু মিষ্টি আলুটা লাগিয়েছি। একবার লাগালে দেখা যায় আজীবন চলবে। এই কারণেই আর কি হচ্ছে লাগালাম, যে পাঁচমিশালি শাকের সাথে খেতে পারবো। আর এই কাঁঠালের বিচিগুলি লাগানোর আর জায়গা নাই, কোথায় লাগাবো করে ভেবেই পাচ্ছি না। তো যেই ফুল গাছটা আমি লাগালাম, আর এটা কি ফুলের গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আবার হচ্ছে কনফিউশন, এক এক জায়গায় এক এক রকমের। তো যাই হোক, এই ফুল গাছ যেহেতু মারা যাবে, তারপরে কাঁঠালের গাছগুলি থেকে যাবে, এই কারণে আর কি এই টবেই দিয়ে দিলাম। যদি এখানে থেকে একটা কাঁঠালের গাছও হয় তাও যথেষ্ট, আর না হলেও কোনো সমস্যা নেই, এতটাও জরুরি না। তো ফুলগুলি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, ঘ্রাণ নেই, বারো মাসই হয় আর কি। আর ওই যে মালবেরির কথা বলছিলাম, এই যে দেখেন আমি কিন্তু দুইবার খেয়ে ফেলেছি অলরেডি, খুব অল্প করে পরিমাণে ফল হয়েছিল, যেহেতু নতুন গাছ, দুইটাই ডাল মাত্র, তো কমই হয়েছে। আরও কিছু কাজ করেছি, অফ ক্যামেরায় করে নিয়েছি, একদম কিনারের দিকে যে ব্যাগিং করেছি। আর ব্যাগিং না করলে দেখা যায় যে মাছি পোকা একদম নষ্ট করে ফেলে, থাকেই না। আর এই চাল কুমড়াটা মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে। আর লাউ চাষ করার চাইতে কিন্তু চাল কুমড়া চাষ করা অনেক অনেক সোজা। লাগিয়ে রাখলে দেখা যায় একটা গাছে একাধিক একসাথে দুইটা তিনটা করে চাল কুমড়া হয়, তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই চাল কুমড়া চাষ করতে পারেন। তো আমি আবার বাসা থেকে ঝাঁকা নিয়ে এসেছি একটু পাঁচমিশালি শাক তুলবো বলে। তো পাঁচমিশালি শাক তুলতে যেয়ে পরে দেখি যে পাঁচমিশালি শাক আর হচ্ছে না, এক ধরনেরই হয়ে যাচ্ছে, কারণ পালং শাকের পরিমাণটা অনেক বেশি। আর পাঁচমিশালি শাকের ভিতরে যদি পালং শাকের পরিমাণটা খুব বেশি থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এই কারণে আজকে আর পাঁচমিশালি শাক তোলা হলো না। দেখি নেক্সট টাইম হচ্ছে পাঁচমিশালি শাক তুলবো, একদম সবগুলি কিন্তু খাওয়ার উপযুক্ত আছে, মোটামুটি সবই আছে। তো কিছু কিছু করে যদি আমি খাই, তো একটা অন্যরকম স্বাদ হয়, খুব 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 বেশি মজা লাগে। জানি না কার কাছে কীরকম পাঁচমিশালি শাক লাগে, খেতে মজা লাগে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ইদানিং দেখি যে আমার হাজব্যান্ডও হচ্ছে পছন্দ করে, আর একদিন বলছিল একটু ছাদ থেকে পাঁচমিশালি শাক তুলো, তো তুলাই হচ্ছে না বৃষ্টির কারণে। আবার যখন হচ্ছে বৃষ্টি থাকছে না তখন হচ্ছে খাওয়ার মানে একটা যে
সিচুয়েশান থাকে সেই সিচুয়েশানটা তো হচ্ছে না। তো যাই হোক, শাকসবজি আলাদা আর মাছ মাংস আলাদা খেতেই বেশি ভালো লাগে, একসাথে সব কিছু হলে কিন্তু হয় না। আর এই যে আমি কিছু ঢ্যাঁড়সও তুলে নিয়েছি, এই ঢ্যাঁড়স আর শাক দেখি রান্না করব, ভাজি করব আর শাক রান্না করব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।